জয় নিতাই জয় গৌর। শ্রী পবিত্র অপরা একাদশী ব্রত আগামী 8ই জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দে 23শে মে 2025 সালের শুক্রবার রয়েছে এবং ব্রতের পারণ পরদিন সকাল 9:22-এর মধ্যে রয়েছে। হরিভক্তিবিলাসে এই পবিত্র একাদশীর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। পবিত্র শ্রী অপরা একাদশী ব্রতের মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ মানুষের কল্যাণের উদ্দেশ্যে বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র প্রদানকারী এই একাদশীর নাম অপরা একাদশী নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্যদান দেয়, ওজন ও মাপকাঠিতে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা করে, চিকিৎসা নামে কুচিকিৎসা এবং অর্থ হরণ করে থাকে, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে। কিন্তু যদি এই সমস্ত ব্যক্তিরাও এই পবিত্র অপরা একাদশী ব্রত পালন করে, তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগস্থানে যে ফল পাওয়া যায়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে শ্রী বিষ্ণুপাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতম নদীতে স্নানে এবং কুম্ভে কেদারনাথের দর্শনে, বদ্রিকা আশ্রমে যাত্রায়, বদ্রীনারায়ণ সেবায় যে পুণ্য হয়, সূর্যগ্রহণ, কুরুক্ষেত্র স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ করা যায়,